গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি দেখো চাদর পাল্টাতে। আর দেখো বাড়িটা কিন্তু আমার নয়, মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়িতেই আজকে এই কাজগুলো আমাকে করতে হচ্ছে, কারণ মেয়ের তো শরীরটা খারাপ, আর তার সাথে সাথে নাতনি জামাই সব অসুস্থ। তো কী আর করব বলো, আমি সবার সর্দি জ্বর ঠান্ডা লেগেছে, আর আমি আপাতত সুস্থ আছি, এদেরকে সুস্থ করে দিয়ে হয়তো আমি পড়বো। এই হচ্ছে আমার ব্যাপার। তো বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই, কারণ কুকুর টুকুর আছে তো, দুদিন অন্তর অন্তরই চাদর চেঞ্জ করা হয় ওর বাড়িতে, একদিন দুদিন অন্তর। তারপর বাচ্চা রয়েছে, আর এদের কুকুররা সব খাটের ওপর উঠে পড়ে, তো সেই কারণে চাদরটা একটু বেশিই চেঞ্জ করতে হয়। দেখো আমি চেঞ্জ করে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ছোটো মেয়ের ঘর, আর এই ঘরেই ও থাকে। আর এছাড়াও আরও দুটো ঘর রয়েছে, সেই ঘরে একটাতে শ্বশুরমশাই থাকেন, আর একটাতে কুকুররা থাকে, আমি গেলে আমি থাকি, এই আর কি। তো এই দেখো আমার নাতনি অলরেডি চলে এসেছে এই ঘরে। এবার সে বাবার হেলমেট নিয়ে চলে এসেছে, এখন সে হেলমেট পরবে। এই যে ওকে হেলমেট পরিয়ে দিলাম। আর এবার একটা ভিজে ন্যাকড়া নিয়ে এসেছি, খাট টাটগুলো একটু মুছে দেবো, আলমারি খাট এগুলো একটু মুছে দেবো। আর আমি জানোই তো নোংরা ধুলোবালিতে থাকতে পারি না। আর এই দেখো আরেকজন তোমাদেরকে দেখাতে এসছে হেলমেট পরে, কেমন লাগছে। তো দেখেছো, এই দেখো যাবে না, বাইরে যাবে না, আমি বলছি একটু বাইরে যেতে, আর ও না না করছে। তারপর বলছি যাও একটু বাবাকে দেখে আসো। ওর বাবা ওখানে বারান্দাতে আছে, বাজার থেকে এসেছে, তো রান্নার দিদিকে বলছে। তো সেখানে ও যাবে না, বাবার কাছে যাবে না, ও আমি গেলে আমার পেছন ছাড়বে না। এই দেখো এখন আবার গাড়ি চালাচ্ছে, গাড়ি চালিয়ে চালিয়ে ঘুরছে। আর আমি একটু আলমারি, তারপর খাট, এইসব টিভি যা যা আছে ঘরে একটুখানি মুছে টুছে পরিষ্কার করে দিচ্ছি। কারণ আমার মেয়ে না অত, সত্যি করে বলছি, অত কিছু পারে না। পারে না মানে করেও না হয়তো, জানি না, কিন্তু আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদম ভালো লাগে না। এটা হচ্ছে মেন ব্যাপার। আর কুকুরের জন্য দেখো আমার ব্যাগটা আমি কোথায় তুলে রেখেছি, ওই যে ওপরে আমি তুলে রেখে দিয়েছি। তো কারণ কুকুর বাবা কোন সময় দেখা গেল আমার ব্যাগের অর্ধেক খেয়েই নিল কামড়ে কুমড়ে, তখন কি হবে বলো। ওই জন্য আমি ওপরে তুলে রাখি। আর এই সবগুলো একটু মুছে টুছে দিচ্ছি। আর ও কিন্তু মাথা থেকে হেলমেট সারছে না, একবার ঘরে যাচ্ছে, একবার বাইরে আসছে, এই চলছে এখানে কাজ কারবার। তো আজকে হচ্ছে বাড়িতে রান্নাবান্না, আমার প্রিয় খাবার। তো তোমরা তো জানোই আমার প্রিয় খাবারটা কী, সেই খাবারটা চলো রান্নাঘর থেকে তোমাদের ঘুরিয়ে আনি। এই যে চলে এসেছি রান্নাঘরে। এই যে হচ্ছে লাল লাল মাটনের ঝোল, কেমন হয়েছে কালারটা একবার বলো। দারুণ হয়েছে কিন্তু না। আর আজকে দেখো মাসি একটু, মানে রান্নার যে দিদি, সে একটু আলুটা বড় বড় দিয়েছে। ও যে আলুটা এত ছোট ছোট দেয় না, তোমাদেরকে কি বলবো, মানে এই আলুটার মাঝখান থেকেও একটা করে পিস করে দেয়, পারলে ও দুটো করে পিস করে দেয় এরকম। তো আজকেও অনেক বলে বলে ওকে করানো হয়েছে। গুড আফটারনুন, চলে এসেছি খাবার দাবার নিয়ে। আজকে হচ্ছে একদম লাল লাল মাটনের ঝোল, আর আছে ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর আলু সেদ্ধটাকে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা। কিন্তু আমি ডাল ভাজা টাজা কিচ্ছু খাবো না, জানোই মাটন দেখে আমি আর কোনো কিছু খেতে পারি কি, তোমরাই বলো। লাল লাল ঝোল, আমি ওটাই খাবো শুধু। তো মেয়ে তো ক্যামেরায় আসে না, তোমরা জানোই ভালো করে, সেজন্য আমি আর জামাই দুজনে বাবা, আমাদের কোনো ব্যাপার নেই। আমাদের তো দোকান যেখানে যেরকমভাবে দেবে আমরা সেখানে সেরকমভাবে খেয়ে দিয়ে চলে আসবো, আমাদের কোনো অসুবিধা নেই। তাই বললাম আমি একা একা খাবো, খাবো যখন একসাথে, তখন একসাথে খাবারটা আজকে তুলি। দেখো ভালো করে দেখো, এই সোজা চলে যাবি এখান থেকে, ঠিক খাওয়ার সময় এসে হাজির হবে। দেখি কেমন বানিয়েছে, আরো দু চারটে সিটি দিতে পারতো বাবা, যেন মনে হচ্ছে ভালো হয়েছে। তুমি কি কড়াই থেকে নেবে? না, প্রেসার কুকার বলেছিল কড়াই থেকে নাও। ওরে বাবা রে বাবা, কি করে খোঁচা দিয়ে গেল না, মুখটার গায়ের মধ্যে লাগিয়ে নেয় একবার করে। আচ্ছা আচ্ছা, তাই ছুটে যা, গোগো হাতের তলায় চলে আসছে তো। আসুন আসতে পারছো না মা, এই কি আসুন, গোগো শুয়ে পড়েছে রাস্তায়, আসতে পারছে না। ঝাল বলেছি বলে বেশ ঝাল দিয়েছে কিন্তু। হ্যাঁ, রেগে ঝাল দিয়েছে না ভালোবেসে ঝাল দিয়েছে, এটাই দেখার ব্যাপার। যদি ভালোবেসে ঝাল দেয় তাহলে খেতে পারে না, রেগে ঝাল দিলে কিন্তু রেডি থাকো দু নম্বরে যাওয়ার জন্য। জানি না কি করেছে বাবা, ঝোল আনতে হবে একটু। আচ্ছা আমি কি ব্লগারদের মতো খাবো নাকি নর্মাল খাবো? নর্মাল খাও। আচ্ছা আচ্ছা,
ভিডিও চলে এরকম এরকম করে নেচে নেচে খেতে হবে। না নিচে নিচে না, ওই ওই ওই- ওই রকম কিছু ব্যাপার আর কি। এই দেখো আমি খাচ্ছি, তোমরা তো খেতে পাও না। না মামা এই গায়ের মধ্যে চলে আসছে। বাবু পটল ভাজা খাবি? খাবি না? যা 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 ওদিকে যা। হ্যাঁ। নুনটা কোথায় দাও তো একটু। ও মনে হচ্ছে আমার পেছন ছাড়বে না আজকে। তো ওইদিকে একটু জায়গা পাচ্ছ আর কি। ওই যে একটু শুয়ে আছে না ওখানে। হুম। মাংসটা আর দুটো সিটি দিলে ভালো তো মনে হচ্ছে, বেশ আরো নরম হতো। তুলতুলে ফুলফুলে নরম হলে আমার মাংস ভালো লাগে। এর পরের দিন দাদা বৌদি শেফ ডেকে নিয়ে আসবো মাংস রান্না করবার জন্য। ওরা এরকম 1 কেজি মাংস রাখতে পারবে না, অথবা- কেজি কেজি দিতে হবে। অথবা চাঁদার একান্ত আপদ, এটাই একান্ত আপদ, এটাই চাঁদা বলবে আর রান্না করবে। বাবা হুম। বলতে বলতে আলু পিসগুলো বড় দিয়েছে। হ্যাঁ, ওর মাঝখান দিয়ে কেটে দেয়, এটার থেকেও ছোট করে দেয়। কি জানি ওর কি বুদ্ধি ওর। তোকে দেখিয়ে শিখবি কতটা আলু করবে। বাবা, মাংসের আলু আর নাহলে আবার সেই আলুর তরকারির মতো আলু তুলে দিত। হ্যাঁ, ওর তো ওরকমই। এঁচড়ের আলু দেখলেন না? বাবা, জীবনেও দেখিনি এঁচড়ের ওরকম আলু দিতে। মানে আমি একটা জিনিস দেখি যে আলু যখন কাটে কেউ মনে হচ্ছে কি কারোর উপরে রাগ মেটায়। একটু বুঝে শুনে কাটতে হয়, আলু একটা টেস্ট ম্যাটার করে, খাবারের টেস্ট ব্যালেন্স করে। ভালোই খাওয়া দাওয়া হলো আজকে আমাদের। মাটন হলে আর কিছু লাগেই না। আর আমার সমস্ত ভিউয়ার্সরা জেনে গেছে যে আমি মাটন বিরিয়ানি খেতে ভালোবাসি। ও ভগবান, আমি এখন মাটন বিরিয়ানি আর ভয়ে খাচ্ছি না। কালকেও খেয়েছি, ভাবো, আবার আজকে মাটন খাচ্ছি। জানি না এই বয়সে এসব খাচ্ছি। কত লোক একদম সহ্য করতে পারছে না জানো। আগে অন্যের বাড়ি খেতাম, তাই নিয়ে বলতো আমি নাকি অন্যের বাড়ি ঘুরে ঘুরে খেতাম। এখন নিজের বাড়ি খাচ্ছি, তাতেও জ্বালা। দেখ কাজ করবে, গলায় একটা লেবু লঙ্কা ঝুলিয়ে খেতে পারবে। আমার বাড়িতেও হয় না, যদি নজর ফজর দেয় ম্যাক্স টু ম্যাক্সটা ফ্ল্যাজিল 400 খেতে হয়। খুব বেশি হলে নট লস টিকেট, খুব সমস্যা হবে। সমস্যা নেই, খেয়ে নেবো। কি অবান্তর কথা বলে, এই বয়সে মাছ মাংস খান? ছি 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 ছি। কি খাবো? শাক সবজি খেতে হবে। ওরা নাকি পশু বলি দিয়ে খায় না। কারা? ওই যে যারা কালকে এসেছিল বলছিল। ওরা ভালো ব্যাপার। ওরা পশু বলি, প্রাণ আছে তো ওই জন্য খায় না। ব্যাপারটা হচ্ছে না, শাক সবজিরও তো প্রাণ আছে। না না একদম ঠিকই ওরা, গাছের প্রাণ নেই? না না ওনারা ঠিকই করেন, ভালো জিনিস, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমরা শাক্ত বংশ, মানে মা কালীর বংশ। আমাদের বাড়িতে কালী পুজো হয়, বলি দিই। হ্যাঁ, এখন আর বলি হয় না, এখন একটা অন্যরকম বলি হয়, চাল কুমড়ো বললাম, চাল কুমড়ো বলি হয়। তো যার জন্য মাংস খাওয়াতে আমাদের কোনো সমস্যা নেই। লেখাপড়া শেখার, কোনো ব্যাপার নাই। লেখাপড়া শেখার, মার খাওয়ার আর খাবার খাওয়ার কোনো বয়স নেই, যখন তখন খাওয়া যাবে। মার খাওয়ারও কোনো বয়স নেই। তো যখন তখন এই খাবারগুলো কিন্তু খাওয়া যেতে পারে। হাসি তো চলবে, ধুমধাম চলবে খাই। আর বলছে ছি 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 ছি, মানে অন্য সম্প্রদায়কে নিয়ে আর কি এসব নিয়ে উল্টো পাল্টা বলছে। বলছে হিন্দু, মুসলিম
ওকে বাবা। হিন্দু মুসলিম নিয়ে তো আমার তো দরকার নেই কে হিন্দু কে মুসলিম, আমি কেন ভাববো? না, এরকম মানে আমার বন্ধু বান্ধব আছে যারা বৈষ্ণব, হ্যাঁ যারা খায় না। খায় আমার না। বাড়িতে একদম ভাড়া ছিল, খায় না, মাংস খায় না। মাংস খায়, ডিমও খায় না। খায় না যারা তারা খায় না, তাদের আমরা opinion খাই। ভালো অ্যাপ্রিশিয়েট করি, খায় না। আমরা খাই ভাই ভাই তাই কারে তাই বলে সেই हमको खाना है मटन। বলছে আমরা আর পশু হত্যা করি না, এটা একটা প্রাণ হত্যা করি, প্রাণ থাকে ওদের। মশা মারে তো রে ভাই বাড়িতে, মশা কামড়ালে মশা মারে তো, মারে না মনে হয়, খায় কা রক্ত করে মনে হয় রক্ত খায়। তাহলে মশাদের দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প। হ্যাঁ, আর তারপরে গাছপালা যে খায়, শাকসবজি খায়, তার গাছেরও তো প্রাণ আছে, তা কি করে খায়? মুখ দিয়ে। ভগবান জানে কি খায় ওরা। তো পশুর যদি প্রাণ থাকে তা গাছেরও তো প্রাণ আছে। যে যাকে বেঁচে থাক না ভাই, জ্ঞান কেন দেওয়া হবে? মানে সে কি অবান্তর কথা কোটে জ্ঞান। আমি মাংস না খেলে আমার বাড়ি ইচ্ছা করে ঝগড়া করতে আসে, ইচ্ছা করে ঝগড়া এই করে। বললাম তখন বেশিরভাগই ট্যালেন্ট নেই কোনো, খালি এর পিছনে কাটি করে যতক্ষণ চলা যায়। হ্যাঁ, সবাই খাওয়ার পিছনেতে সবার হাতেই কাটি। কি জানি বাবা, আমরা তো যাইও না কোথাও, আমরা আমাদের মতো থাকি, খাই দাই, গল্প করি, সব নিজেদের মতো। কারোর কোনোখানে গিয়ে আমরা মন্তব্য করতে যাই না। ও এটা খাচ্ছ কেন, তুমি ওটা খাচ্ছ কেন, তুমি এরকম কেন, তুমি সেরকম কেন, আমাদেরও তো মাথা ব্যথা নেই। কিছু আছে বাবা, তোমাকে এরকম কেউ কিছু বললে রেগে যাবে না। ও যেটা নিয়ে অবজেকশন করছে ওই খাবারের ছবি তুলে পোস্ট করে দাও ওর নামে। আরে ভাই আমি খাই, সেটা নিয়ে কেউ কেন অবজেকশন জানাবে? ওই তো এই বয়সে এত খান। আমি সংবিধানের বাইরে কোনো কাজ করছি না তো। হ্যাঁ, এই বয়সে আপনি এত ভারতীয় খান। সংবিধান বলছে হিন্দুরা গরু খাবে না, খাচ্ছি না তো, সমস্যা কোথায়? এমন কিছু আমি খাচ্ছি না যেটা আমার আমার বৈধ খাওয়াটা, বা আমি এটা খাওয়া উচিত না, এরকম তো কিছু খাচ্ছি না, নর্মাল খাবার দাবার। তাই তো এত খান, এই বয়সে এত ভাত খান, এত ডিম মাছ মাংস খান। কি জানো? ওরে বাবা, বিধবা হয়ে ওদের মনে হয়, আমার খান। মতদের মনে হয় ওই যে বলেছো তোমাকে, ওদের মনে হয় ওই বৃদ্ধাশ্রম আছে, না, আমাকে নিয়ে ব্যবসা যাবে? বাড়ানোর জন্য বলছে চলে আসো, চলে আসো। নিরামিষ খাওয়া হয়। ভগবান, কত রকম লোক জয়গুরু। ওয়াইটিতে না আসলে এ সত্যি দেখতে পেতাম না, সত্যি জানতেও পারতাম না যে বাবা, মা গো মা, ছি 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 ছি। ভালো। খাওয়ার ভিডিওতে ওই একটা হলে কমেন্ট, আগে তো প্রচুর আসতো, আর ওই এখন সেটা কমে একজন হলেও কখনো কখনো করে, সবসময় না। কিন্তু খাওয়া নিয়ে কেউ বললে আমার সত্যি প্রচণ্ড রাগ হয়। অন্য যা খুশি নিয়ে বলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু খাওয়া নিয়ে বললে খুব খুব বিরক্ত লাগে, খুব মাথা গরম হয় আমার। তোমার ইচ্ছা হলে তুমি খাও, তোমার ইচ্ছা হলে তুমি না খাও, অন্যকে কেন বলবো? মানে কি অবস্থা বাবা। দেখো কে যা ওরাই দিন রাত্রির মাছ মাংস খায়, যারা সেখানে এরকম ন্যাকাও আমার করে। খাসির মাংস খাওয়া দেখে যদি কেউ লাফালাফি করে, হাতি চলে বাজার, কুত্তা ভকে হাজার। সে কি বলা বলছে, এই যে বিরিয়ানি বলেছি, মাটন বিরিয়ানি, হ্যাঁ ব্যাস হ্যাঁ, শুরু করে দিল বলা। পাগল। পাগল ছাড়া কি। এরা নিজেদের লাইফ আগে একবার ব্লক করে দেওয়া হয়েছে ওদের, তারপরে আবার অন্য আইডি খুলে এসেছে, আবার কালকে যেই করে দিয়েছে আবার অন্য আইডি নিয়ে। এরা নিজেদের লাইফ নিয়ে খুশি না, সব ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ, ওই জন্য অন্যকে জ্বালাতে আসে, আর কিচ্ছু না, একেবারে অসভ্য। এটা একটা অসুখ, এর কোনো ডাক্তার নেই, এর কোনো বুদ্ধি নেই, এর কোনো ওষুধ নেই। সত্যি বাবা, এই একটাই ওষুধ, দেয়ালের দিকে মুখ করে বসে থাকো চুপ করে। উঠলেই মা, চুপ বাচ্চা হবে, তাহলে উঠলেই কি? উঠবে না, নিজেকে নিজে করতে হবে, নাহলে অসুখ তো, এই অসুখ সাংঘাতিক। যাকে যাকে বললে খাবে না, হ্যাঁ, খাবে না, নিশ্চয়ই খাবে বাড়ির না। লোককেও বলে, কি নিশ্চয়ই বাড়ির লোককে বলে, খাবো। তাহলে বাইরের লোককে বলে কি? খাবো না মানে এরকম খাসি হাত মামু হাত চিবিয়ে খাচ্ছে দেখো। তাকে নাকি আর এখানে চারটে আছে বসে। 40, 50, 60, 70, 80, ওই দেখো, 90, ওই দেখো। 100। এই তো চারখানাই এখানে আছে, এই একটা হাত আছে, আর এটাকে খায়। বাবা বাবা, আমি ওর সামনে দিয়ে দিতে পারবো না। এই যে চারখানা যদি এরকম খাবার টেবিলের আশেপাশে ঘোরে, আমি তো শান্তি করে খেতে পারি না, কোনো রকমের ভাতই কম নিয়ে, যাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। খেতে পারে না। হ্যাঁ বাবারে, খেতে পারি না আমি শান্তি করে। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম। গল্প করতে করতে খেলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে সবাই দিও। আমাকে একটু দেখবেন।
হ্যাঁ, সঙ্গে ওর চ্যানেলটাও দেখো, অনলি এন্টারটেনমেন্ট, ঠিক আছে? তো ভগবান সবার মঙ্গল করুক। সাথে যে যে বাজে কথা বলে তাদের আরো বেশি করে করুক, আমাকে এটাই প্লিজ আমরা চাই। গালাগালি দেবেন না, কেউ হাত জোর হ্যাঁ, করে দেবেন। গালাগালি একদম পছন্দ হয় না, নোংরা কথা বলি না আমরা, শুনতেও ভালোবাসি না। তো সেইখানে দাঁড়িয়ে যে যার মতন থাকুক, খাও দাও ঘুমাও। আমার হেভি খেতে ভালো লাগে, হ্যাঁ, বিশেষ করে লাল লাল ঝাল ঝাল, সেটা শুধু মটন না চিকেন। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এলাম রিনার বাড়িতে। আজকে আমাদের এই অ্যাভন নিয়ে একটু আলোচনা হবে, নতুন নতুন কিছু প্রোডাক্ট এসছে সেই নিয়ে আলোচনা হবে। তো ওই যে রিনা চেয়ারে বসে আছে, রিনার বাড়িতে এই যে শম্পা টুম্পা ওরা সব চলে এসেছে, আমিও এসে এই সাইডে বসে আছি। আসা মাত্রই গরম গরম কফি আর নিমকি দিয়ে দিয়েছে আমাদেরকে, এখনও রূপালি দি আসেনি, আমাদের যে মানে হেড আর কি। হ্যাঁ, কী রেটা? এটা আমি সোমনাথ গেছিলাম গুজরাটে, সেখানকার শিবের ফটো। ও, এটা কি চাবির রিং? চাবির রিং। ও আচ্ছা, আমাদের সবার জন্য নিয়ে এসেছিস? বাহ, অপূর্ব অপূর্ব। দারুণ দারুণ দারুণ, হর হর মহাদেব। বাহ। হর হর মহাদেব। দেখো, সোমনাথ গেছিল বেড়াতে, আমাদের দ্বারকা সোমনাথ, শিব রয়েছে, তো আমাদের জন্য নিয়ে এসছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। জলটা আসে আর আমিও গেছি সোমনাথ দ্বারকা। গেছো? হুম, আসলে উড়িয়াগুলোর সাথে উড়িয়া একটা মেয়ের সাথে খুব রয়েছে, সুন্দর হয়েছে। বুঝছো তো? এমনি তো আমরা এখন একটু গল্পগুজব করছি, সাথে কিন্তু কাজও করে যাচ্ছি। কেউ কিন্তু এখানে আমরা চুপচাপ বসে নেই, আমরা সব কাজ করি। খাওয়া দাওয়া গল্প সব কিছুর সাথে সাথে কিন্তু কাজও চলছে আমাদের। আর ওর বাড়িতে এসেছি আমরা, এটা হচ্ছে রিনার বাড়ি। রিনার বাড়িটা খুবই সুন্দর। এই যে শম্পা, এটা হচ্ছে রূপালি দি, আর এটা হচ্ছে টুম্পা, ভালো আছে না? হ্যালো? চারজন। আজকে আমরা বেশি কেউ আসিনি। এই যে শিবের এইটা জলটা আছে, এখানে শিব আছে। আর ওদের কাছে না ফটো আছে। ওখানে উটের পিঠে চাপিস নি? উট আছে তো, উট উট সমুদ্রের মধ্যে শিব, আর উঠে আসছে আর জল যাচ্ছে। জল যাচ্ছে, জলটা চলে গেলেই লোকটা নেমে দৌড়ে পুজো দিতে। মন্দিরে মন্দিরে না না, এমনি শিব আছে। তাহলে দেখি শিবের ওই রকম পাথরের দিয়ে দেওয়া আর তার রয়েছে, মধ্যে না সব গর্ত মতো পা দিয়ে 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 গেছে, গেছে। পায়ের ওই ছাপে 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 যেতে হবে। যদি তুমি অন্য জায়গায় উঠে স্লিপ কেটে চলে যাবে, স্লিপ কেটে। এটা এসছে আপনা আপনি বাবার মাথায় জল আসে। এখানে শিব আছে, শিবের মাথায় আমরা জল রয়েছে, আর ছবি আছে।